তোকে ছবি ধরে বাবার ব্যথা, মুখ চোখের অবস্থা। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটা ব্লগস আরম্ভ করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে চারিদিকে পুজোর গান বাজছে, এইবারে মনে হচ্ছে পুজো পুজো। আর আকাশ একদম রোদে ঝলমল করছে, মনটাও খুশিতে খুব ভরে যাচ্ছে। আর সঙ্গে আছে বাবা, মা, তিস্তা, সবাই একদম ফুল ফ্যামিলি। আনন্দের দিন, সেগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, দেখতে দেখতে চলে যাবে, চলে আসবে দশমী। আজকে তিস্তা আসবে হোস্টেল থেকে, ঝটপট করে রান্নাবান্না সারছি, কারণ আজকে মার্কেটিংয়ে যাব। মাকে দিয়েছি রসুন কুটতে, মার ওদিকে রসুন কুটছে, আমি একদিকে রান্না বসিয়েছি, আর একদিকে সমস্ত ঘরের ডাস্টিং ফাস্টিংগুলো সেরে নিচ্ছি। জানোই তো সবসময় আমার দুটো পেট আছে, বিট্টু আর লুসি, মানে সোফাগুলোকে একদম শেষ করে ফেলে। যতবার গুছাই ততবার ওরা নোংরা করে, যতবার গুছাই। আর মানে ওই সোফার যে পিলোগুলো সেগুলো তো ছিঁড়ে একাকার করে দিয়েছে। তো যতবার ওরা নোংরা করে আমি ততবারই ওরকম গোছাতে থাকি। না কেমন দেখতে বাজে লাগে বলো, এরকম ঘর যদি মানে অগোছালো থাকে। আমি আবার অগোছালো খুব একটা ভালোবাসি না, তাই কষ্ট হলেও 14 বার করে ওই সোফা আমি গোছাতে থাকি। এইবারে দেখো কত সুন্দর লাগছে, গোছানো থাকলে কত ভালো লাগে। আর এরকম এলোমেলো থাকলে ভালো লাগে ওই 10 মিনিট মতন। এখন সব ঘুমোচ্ছে বাচ্চা দুটো, তারপরে উঠেই আবার এইগুলোর মধ্যে ধস্তাধস্তি করবে। এই যে একদিকে দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে ঘরে ওই ডাস্টিং করছি, তোমরা তো দেখলেই। আর একটু পরেই আবার আমি ওই দুটোতে রান্না করলে তাড়াতাড়ি হবে না, ওই জন্য এবারে ইন্ডাকশানটাও জ্বালিয়ে দেবো। ইন্ডাকশান আর দুটো ওভেনে রান্না করলে ঝটপট হয়ে যাবে। তারপরে আমার আরও ওয়াইটির অনেক কাজ থাকে। ওয়াইটি মানে ইউটিউব। তোমাদের একটা, আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, তোমরা অনেকেই জানো। সেই রামকৃষ্ণ মিশনে পুজোর আগে মানে ষষ্ঠীর আগে আমাদের একটা প্রোগ্রাম হয়, যেখানে আমাদের কলেজের মেয়েরা এই চালচিত্র সাজে, দুর্গার চালচিত্র। এটা আমাদের কলেজের মেয়েরাই সাজে, সব জীবন্ত। তিস্তার কাছ থেকে পেয়েছি, তিস্তাও সেম কলেজেই পড়ে। তিস্তা আজ হোস্টেল থেকে ফিরলো, আজকেই ওদের এই প্রোগ্রামটা ছিল, ওর কাছ থেকেই এটা নিলাম, নিয়ে তোমাদের শেয়ার করলাম। জিনিসটা এত সুন্দর যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, একটুখানি শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারিনি। এরপর তিস্তাকে নিয়ে বেরোবো আমি মার্কেটিং করতে, পুজোর মার্কেটিং করতে। এই প্রথম বেরোচ্ছি পুজোর মার্কেটিং করতে, আমার এখনও পুজোর মার্কেটিং মানে শুরুই হয়নি। আজকে করব, আজ আর কাল দুদিন বেরোবো। এই যে গড়িয়াহাটে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় রাস্তায়। অটোর মধ্যে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আমরা বসেই ছিলাম, মানে অটো দাঁড়িয়েছিল রাস্তার মধ্যে 1-1.5 ঘন্টার মতন। তারপরে কোনো রকমে গড়িয়াহাটে গেলাম, সেখানেও অনেক ভিড়। তারপরে যাই হোক কোনো রকমে জিনিসপত্র কেনাকাটা করছি। আগে প্রথমে তিস্তারটা কিনলাম, তারপরে আমার, তারপরে তিস্তার মায়ের, তারপরে আমার মায়ের, আমার বাবার। এটা হচ্ছে নিউ মার্কেট। আমরা গড়িয়াহাট থেকে নিউ মার্কেটে চলে গিয়েছিলাম, মিউট করে দিয়েছি, কপিরাইট আসবে বলে গান চলছিল। তো নিউ মার্কেটে গেলাম তিস্তার জুতো কেনার জন্য। তিস্তার জুতো ওখানে পছন্দ হচ্ছিল না, ও কি বুট হিলস নেবে। তো বুট হিলস গড়িয়াহাটে অনেক দোকান বন্ধ হয়ে গেছে, পাইনি, তার জন্য আমরা এসে গিয়েছিলাম নিউ মার্কেট। তো নিউ মার্কেটে সমস্ত বাজার করে আবার বাড়িতে ফিরেছি। এর বাবা কেমন বকাবকি করছে দেখো। সব তুলে বাবার বকুনি। ঠাকুর দেখে কোমর ব্যথা, প্রচুর কোমর ব্যথা, মুখ চোখের অবস্থা কি রাস্তায়, ওরে বাবা। চলো কিছু কেনাকাটা করেছি, সেটা তোমাদের দেখাবো কেনাকাটা। আর ঠাকুরও দেখেছি, কিন্তু ঠাকুরের ছবি তুলিনি কিছু, মানে এত ভিড় রাস্তায়, আর তেমনি কোমর ব্যথা হচ্ছে। তো বেশি আমি রাস্তায় করে কিছু ক্লিপ তুলিনি, শুধু ভিড়টা একটুখানি দেখিয়েছি। আর কি কি কিনেছি সেটা তোমাদের দেখাবো, পরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। তোমাদের বললাম না কি কি কিনেছি দেখাবো, তো এই ভিডিওতে দেখাবো না, পরে ওইটা আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করব। এখন আমরা পরের দিন ষষ্ঠীর দিন যে বেরোবো, গোছানো হয়নি, তাই রাত অনেক হয়ে গেছে, রাত 12টা। তো এই আমি লিখে রেখেছি খাতায়, সেই দেখে দেখে আমরা
ব্যাগ গোছাচ্ছি। আমি কি করি, খাতায় সমস্ত লিখে রাখি, লিখে সেই অনুযায়ী আমি সমস্ত জিনিসপত্রগুলো সুটকেসের মধ্যে আর ব্যাগের মধ্যে পুরে রাখি। তারপরে ফাইনাল গোছানো, কোথায় কোথায় কোন জিনিসটা রাখলে ট্রেনে পেতে পারবো, তাড়াতাড়ি হাতের কাছে রাখলে মানে পাওয়া সুবিধে, তো সেইগুলো এখন সেই কাজটা গুছিয়ে নিচ্ছি, মানে এটা ফাইনাল গোছানো। তারপর নেক্সট দিন আমাদের বেরোনো আছে, মানে ষষ্ঠীর দিন আমরা বেরিয়ে যাব। তো পঞ্চমীর এই রাত্রিবেলায় আমরা এখন গোছাতে বসেছি, ফাইনাল গোছানো। আর ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে। এর বুঝতে পারছো, সারা দিন টং টং করে ঠাকুর দেখে তারপরে কিন্তু আমি এসে লাইভও করেছি, লাইভ করে তারপরে এটা ফাইনাল গোছাচ্ছি। আর বিট্টু কিছুতেই ঘুমাবে না, ও আমাদের যতক্ষণ না লাইট অফ করবো ততক্ষণ কিছুতেই মানে ও ঘুমাবে না, ও আর লুসি দুজনেই। আমি কোথায় কোথায় থাকবো আর সেখানকার সাইট সিন সেগুলোও লিখে নিই, তাহলে বলতে সুবিধা হয়। আমাদের গাড়ি বুক করা আছে, ড্রাইভারগুলো কী করে জানো তো, ওদের নিজেদের মতন করে ঘোরায়, শুধু গাড়িতে দিন রাত বসিয়ে রাখবে, আর সাইট সিন বলবে এখানে কিছু কুচ নেই হ্যাঁ, ইহা পে কুচ নেই হ্যাঁ, এইসব বলবে। তো যাই হোক, সেইগুলো লিখে নিচ্ছি। আর এই যে হ্যান্ডব্যাগটার মধ্যে ট্রেনে যেগুলো যেগুলো লাগবে, যেগুলো পরবো, সেগুলো এখানে রাখছি। ট্রেনে তো আমার চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, যেটা এখান থেকে পরে যাব সেটাই ট্রেনে পরে শুয়ে পড়বো। বালিশ আর বেড কাভার এগুলোই ওখানে রাখবো। আর চায়ের কাপ আমি ফ্লাক্স নিয়ে যাই, ফ্লাক্সে গরম জল নিয়ে যাই, সেটাই বানিয়ে খাই। আর বিস্কিট এগুলো সব এটার মধ্যে রাখবো। আর আমার হ্যান্ডব্যাগে থাকবে তোমার ব্রাশ, পেস্ট, ছুরি, ওষুধ এবং আমার মেকআপ সেট, এগুলো থাকে সব কাছাকাছি, কারণ এগুলো না টক করে বের করতে সুবিধা হয়। আবার সুটকেস খোলো করলো অসুবিধা হয়। আর কিছু প্লাস্টিক অনেক সময় লাগে, প্লাস্টিক, তারপরে পেপার, এগুলো সব আমি এই ব্যাগটার মধ্যে ঢোকাবো, যাতে হাতের কাছে যখনই দরকার হয় তখনই আমি পেয়ে যাই। আজকে না ব্লগটা এখানেই শেষ করছি। আবার তো কালকে ভোরবেলা উঠে রান্নাবান্না আছে, তারপরে আবার 1টার মধ্যে বেরোনো আছে। তো আজকের মতন টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সবার পুজো খুব খুব ভালো কাটুক এই কামনা করি। আসি আজকের মতন, টাটা।